বাজেট ঘোষণার পর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় নতুন কর কাঠামো এবং রাজস্ব লক্ষ্যমাত্রা। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবার মাথা ব্যথা, কর কত বাড়লো বা কমলো। এই বাজেটে আয়কর, ভ্যাট সহ অনেক কিছুতেই বেশ কিছু পরিবর্তন এসেছে। আজকের এই বুলেটিনে এই বিষয়টি বিশ্লেষণ করতে আমাদের সাথে রয়েছেন সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে আজকে অর্থচক্রের বিশেষ আয়োজনে। বাজেটে রাজস্ব পরিকল্পনা, কর কাঠামো নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। কেমন দেখলেন, কেমন মনে হলো এই প্রস্তাবিত এই ঘোষিত বাজেটকে? তো সাধারণত একটি বিশেষ প্রেক্ষাপটে এটা দেয়া হয়েছে অ্যাকচুয়ালি, কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট এবং এটা বিগত বছরটি ছিল অন্য ধরনের, কারণ পুরো বছরটাই চলে গেছে একটি নতুন সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এর বাস্তবায়নেও যথেষ্ট সীমাবদ্ধতা ছিল। তার ভিত্তিতে যে বাজেটটি তৈরি করা হয়েছে, বলা হচ্ছে এটি একটি ব্যতিক্রমী ধর্মী বাজেট এই জন্যেই যে এখানেই দেখা যাচ্ছে যে ব্যয়ের বাজেট কম, আয়ের বাজেট বাড়ানো হয়েছে। অর্থাৎ একটা অর্থনীতি, একটি সুস্থ অর্থনীতিকে, অসুস্থ অর্থনীতিকে সুস্থ করার একটা চেষ্টা এখানে বিদ্যমান, এবং একই সাথে সকলের মধ্যে যাতে একটা নতুনত্বের কোনো প্রভাব বোঝা যায় বা বিকাশ ঘটে, সেটাও এখানে চেষ্টা করা হয়েছে। এখন এটা দেশের যেহেতু সংসদ নাই, সেহেতু এখন দেশের যে থিঙ্ক ট্যাঙ্ক বলি বা ইভেন রাজনৈতিক দলগুলো, তারাও এটাকে বিচার বিশ্লেষণ করতে পারেন, করে তাদের মতামত দিতে পারেন। কারণ এখানে তাদের সম্পৃক্ত আসলে গুরুত্ব দেওয়ার এবং বেশ কিছু জায়গায় এখনো যাচাই বাছাইয়ের আসলে ধন্যবাদ।